তো তারা বলছেন অনেকগুলো কেস সাজিয়েছেন আমার বিরুদ্ধে। তো সেই সব কেসগুলো করবে। আর তার আগে আমার অ্যাডভোকেটকে জানিয়েছে, কেসগুলো এখনো পর্যন্ত করেনি, তো সামনে করতে চলেছে। তো আমরা যদি মিউচুয়ালে বসি তো কেসগুলো করবেন না, আর যদি মিউচুয়ালে না বসি তাহলে কেসগুলো করবে, এভাবে বলেছে। তো এবার রাত্রে সবাই মিলে চিন্তা ভাবনা করে আর কোনো ডিসিশন নিতে পারিনি, যার জন্য তোমাদের সামনেও কিছু বলিনি, বা মন মেজাজও খারাপ ছিল, ডিসিশন নিতে পারছিলাম না। তো সেই কারণে হাতে পায়ে ধরতে একদম রাজি নই, কোনো পরিস্থিতিতেই না। কারণ যা দেখে আসলাম এতদিন, তারপরে তাদের হাতে পায়ে ধরবো, এটা আমার যেন সত্যি ইগোতে লাগছে। ইগোটা প্রচণ্ড কাজ করছে এখন। তাদের হাতে পায়ে ধরার মতন আমার একদম ইচ্ছে নেই। তো সেটা আগেও তোমাদেরকে বলেছি। তো সেই কারণেই আমি ডিসাইড করে নিয়েছি যে বুকে পাথর রেখে ছেলের আশা আমি আর করব না। আজকের থেকে আমি কিষাণুর আশা আর করছি না, আজকের পর থেকে। তো কেস খামারি অনেক রকমের সাজিয়েছে কিষাণুর কাস্টাডির জন্য। তারপরে আমার ওপরেও মোটামুটি 4-5টা কেস সাজিয়েছে, মোটামুটি 5-6টা কেস সাজিয়েছে যে আমার বিরুদ্ধে করবে সেগুলো। তো আমি চাইছি যে কেসগুলো লড়ব, তাতে রেজাল্ট যা আসে সেটাই আমি মেনে নেব। এত প্রুফ রয়েছে আমার কাছে, তা সত্ত্বেও যদি কোর্ট আমাকে সাজা দেয়, আমি মাথা পেতে নেব। তবে আমি ভারতবর্ষের আইনের উপর যেহেতু আস্থা আছে, আমি দেখতে চাই। আর মনটাকে শক্ত করেছি, লড়বো শেষ পর্যন্ত। শেষের আমি বিচার আমি দেখব, এটা আমার ডিসিশন। মনটাকে অনেক কষ্ট করে শক্ত করেছি। তো জানোই কিষাণুকে আমরা কতটা ভালোবাসি। আমরা, আমাদের কথা ছাড়ো, মা বাবা কি করবে আমি জানি না, তবে আমার মনকে আমি শক্ত করে নিয়েছি। আমার লড়তে হবে, এদের বিরুদ্ধে না লড়া ছাড়া কোনো উপায় নেই। যতটা নরম হব ততটা পেয়ে বসবে, আর তাই করছে। এর আগেও মিউচুয়ালের জন্য অফার এসছে ওদিক থেকে, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমার কিছু শর্ত ছিল সেগুলো রেখেছি। তারা রাজি ছিল, কিন্তু হঠাৎ করেই তারা বেঁকে বসেছে। কোনো আমার শর্তেই তারা রাজি নয়, জাস্ট তারা ডিভোর্স চাইছে, আর কোনো শর্ত তারা রাখবে না আমার। তো সেই ক্ষেত্রে আমার ইগোতে প্রচণ্ড লেগেছে, আমি ছাড়ব না, আমি শেষ পর্যন্ত লড়বো, তাতে যা আছে কপালে তাই করবো। তো আমি এত বড় আমরাও করেছি, এখন শেষমেশ কি হবে। যেহেতু ছেলেকে নেবার জন্য এতটাই আগ্রহ, তো নিশ্চয়ই ভালোই রাখবে। কয়েকজন বাজে মানুষের বাজে চিন্তাধারা আমাদের লাইফের উপর কোনো এফেক্ট করে কি, তো সেটাই দেখার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে শবনম সুলতানা অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে একটা আরও নতুন ভিডিও শুরু করা যাক, যেখানে আমি আপনাদের সামনে আলোচনা করব। অনেক নতুন তথ্য, গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব। আর গামলা আর আমাদের সন্দীপ ভাই কি করলো না করলো সেগুলো সবটাই আপনাদের সাথে জানাবো। তো এত তাড়াতাড়ি করবেন না, কেউ ভিডিওটাও স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। তাতে করে কি হবে, সমস্ত আপলোডিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না। আর আশা করছি আপনাদের ঈদ সবার খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, এবং সবাই খুব হাসি খুশি আছেন। তো চলুন আজকে বলা যাক কি কি হলো এতদিন যাবৎ। তো যেগুলো চলছে সংসারে সেগুলো সত্যিই খুব কষ্টদায়ক। যেগুলো গামলা করছে তার ফোকলাকে নিয়ে, তো সবাই জানেন, সবাই অবগত সেগুলো নিয়ে নতুন করে বলার মতন আর কিছু নেই। কিন্তু তবুও কিছু কিছু কথা মানুষকে বলতে হয়, যেগুলো না বললে দর্শকরা জানতে পারে না। হয়তো যারা ভিডিওগুলো লক্ষ্য করেন না তাদের কাছে হয়তো আমার ভিডিওটা পৌঁছালো, তো আপনারা সেই অংশে কিছুটা হলেও জানতে পারবেন যে
তাদের লাইফে কি কি চলছে। তো সে বিভিন্নভাবেই চেষ্টা করছে, বিভিন্নভাবেই নানা রকমভাবে তার পুরো পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং আমাদের সন্দীপ ভাইকে বিভিন্ন রকম কেস দেওয়ার চেষ্টা করছে, যেখানে মানে একরকম নয়, হাজার রকম কেস সাজিয়ে তার নামে মানে বিভিন্ন মিথ্যে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের সন্দীপ ভাইও যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সে তো মোটেও নড়বার চড়বার ছেলে নয়। তো সে এখন নিজের মনকে শক্ত করেছে, আর সে চেষ্টা করছে যে আগামী দিনে কিভাবে তার সাথে গামলার সাথে লড়বে। আর গামলা যেগুলো করছে, যে এদিকে রিলস বানাচ্ছে, ওদিকে রিলস বানাচ্ছে, এদিকে নীল ষষ্ঠী পুজো করছে, তো মোটেও সেগুলো ঠিকঠাক করছে না। যদি কোনো মা তার সন্তানকে ভালোবাসে তাহলে সে কোনোভাবেই তার স্বামীকে ছেড়ে যায় না। হ্যাঁ, আমাদেরও সংসারে অনেক অশান্তি হয়, অনেক ঝামেলা হয়, বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা হয়, তাদের পড়া, তাদের খাওয়া, তাদের ভালো মন্দ নিয়ে অনেক কিছু ঝামেলা হয়। তাই বলে কি আমরা নিজের সংসার ছেড়ে চলে যাব? মোটেও না। যে স্ত্রী ভালো হবে সে চাইবে সবসময় আমার সংসারটা বজায় থাকুক। কিছু কিছু হাজব্যান্ড দুনিয়াতে এমনও আছে যারা বিভিন্ন অত্যাচার করে, বিভিন্ন তাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি বলছি না যে জিনিসটা খুব ভালো, ভালো মোটেও নয়, কিন্তু অনেক মেয়ে তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে কিন্তু তারা এখনো তাদের সংসারকে টিকিয়ে রেখেছে। তো তারা কি সবাই বোকা? আপনারাই বলুন। দর্শকরাই বলবেন যে তারা কি সবাই বোকা? মোটেও না। সবার নিজস্ব বুদ্ধি আছে, সবাই নিজের নিজের মানে চলার টেনডেন্সি আছে। তাহলে কেন এগুলো করছে? মোটেও গামলা এখন বুঝতে পারছে না যে পরবর্তী দিনে কি তার জীবনে আরও ঘটতে চলেছে, তার আরও দুর্দশা আসতে চলেছে। সে যে গেল, অযোধ্যায় গেল, সেখানে রংলীলা করলো তার ঠাম্মিকে নিয়ে, তার ফোকলাকে নিয়ে, আর সেগুলো তো সমস্ত মানে দর্শকদের কাছে সব বেরিয়ে এলো। চেষ্টা করলো ঢাকার, মিথ্যে কথা বলছে, বিভিন্নভাবে বলছে, কিন্তু মোটেও না। সে থাকে, ঘনাতেই থাকে মাঝে মধ্যে, আর যখন ভিডিও করার টাইম হয় তখন ঠিক বাপের বাড়ি চলে আসে, আর এদিকে ওদিকে সমস্তটাই শ্বশুর বাড়িতে থেকে যাচ্ছে। আগেও যে কল রেকর্ডিংগুলো ফাঁস হয়েছে সেগুলো থেকে তো আপনারা সবটাই জেনেছেন, আর নতুন করে বলার কিছু নেই। আর এবার বলি যে সন্দীপ ভাইয়ের কথায় আসি। সন্দীপ ভাই অনেকভাবেই চেষ্টা করলো, সন্দীপ দা সমস্ত কিছু মানে চাইলো যে ব্যাপারটাকে মিটিয়ে নিতে, সংসারটাকে আবার নতুন করে শুরু করতে, কিন্তু ওই যে বলে চোর না শোনে ধর্মের কাহিনী, তার তো মানে গামলার কোনো সংসার করার ইচ্ছাই নেই। তাহলে সে কোথা থেকে সংসারে মিটিয়ে নিয়ে, ঝামেলা মিটিয়ে নিয়ে কিভাবে একসঙ্গে আবার থাকবে, তাই না? যার মানে সংসারে মন বসে না তার কিছুই ভালো লাগে না। কথায় বলে না যে যে নাচতে না জানে তার উঠোনের দোষ। তা সেই হচ্ছে ব্যাপার। ওর মানে কোনোভাবেই সংসার করার ইচ্ছা নেই। ওর কোনোভাবেই কোনো কিছুই ভালো লাগে না। ও অনেক মানে এমন এমন মিথ্যা বলেছে আমাদের সামনে যে ওর শাশুড়ি অত্যাচার করে, ওকে খেতে দেয় না ঠিকঠাকভাবে, এটা খেতে ভালোবাসে না, ওটা খেতে ভালোবাসে না। আর এখন যে ফোকলার সাথে সংসার পেতেছে সেখানে দিব্যি সয়াবিন খাচ্ছে, চিংড়ি মাছ খাচ্ছে, মসুর ডাল খাচ্ছে, সবই খাচ্ছে, আর ফাটা গ্লাসে কাপে চাও খাচ্ছে। তো বুঝতেই পারছেন, সন্দীপ ভাইয়ের বাড়িতে যখন ছিল তখন এই বড় কৌটো নিয়ে, সেই কৌটোতে এত বড় কাপ নিয়ে সেই কাপে চা খেত। আর এখন দুটো বিস্কুট আর এইটুকুখানি একটা কাপের মধ্যে চা জুটেছে তার কপালে। তাহলে এরপরে আর ওর জীবনে কি কি ঘটতে পারে সেগুলো আপনারা আন্দাজ করে নিন, আমাকে আর বলতে হবে না, সেগুলো আপনারাই আন্দাজ করে নিন। আর যেটা হচ্ছে মানে মোদ্দা কথা, আসল কথায় আসা যাক যে সন্দীপ ভাই কী ডিসিশন নিল, আর এরপরে আরও কি কি করবে, আর সংসারটাকে কিভাবে এগোবে বা কিভাবে গামলার সাথে লড়বে, সেগুলো আপনাদেরকে একটু বলি সামান্য সংক্ষেপে। সেটা হচ্ছে অনেক চেষ্টা করলো যে সংসারটাকে ভেঙে ফেলার, কিন্তু ওই যে বলে না যে মানে সন্দীপ ভাই চাইলো জোড়া লাগাতে, কিন্তু ও তো জোড়া লাগাবার মেয়ে নয়। তো সন্দীপ ভাই এবার কিন্তু বেঁকে বসেছে। হ্যাঁ, তো বলে না লেবু কচলাতে কচলাতে তেতো হয়ে যায়, অতিরিক্ত রস বার করতে কিন্তু ওই লেবুর ছালের মধ্যে একটা তেতো টাইপ জিনিস থাকে, যেটাতে কিন্তু তেতো বেরিয়ে আসে। তা এখন সেটাই হয়েছে গামলার সাথে। গামলাকে সন্দীপ ভাই দা অনেক সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে, কিন্তু ওই যে বলে সন্দীপ দায়ের কথা শোনার কোনো ওর ইচ্ছাই নেই। তাই এবার সন্দীপ দা ঠিক করেছে। তো যেটা হচ্ছে মানে মেন কথা সেটা এবার বলি। আর এই গরমে ভাইরে ভাই ভিডিও করতে ভীষণ অসুবিধা, তো একটু আপনারা সাপোর্ট করবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো রুকো যারা, अभी तो थोड़ा बाकी है यार। তো চলো अब শুরু করতে হ্যাঁ ভিডিও ফির সে। তো আসল কথা হচ্ছে এটাই যে গাম তো যে যে কথাটা বলছিলাম সেটা আপনাদের বলি যে সন্দীপ দা শেষমেশ নিজেকে শক্ত করে নিয়েছে, আর ভেবে নিয়েছে যে আমি এবার কি কি স্টেপ নেব। তো সন্দীপ দা স্টেপ নিতে চলেছে যে কিভাবে
গামলার সাথে লড়া যায়। শুনছি নাকি গামলা 4টে 5টা 10টা অনেক কেস দেবে। আর সন্দীপদা নিজেকে শক্ত করে নিয়েছে যে হ্যাঁ, ছেলেকে তার কাছে দেবে। মানে আমাদের ওই ছোট্ট শিশু। তো সন্দীপদা নিজেকে শক্ত করে নিয়েছে, যেটা আপনাদের বলছিলাম। তো সেটা হচ্ছে সন্দীপদা শক্ত করে নিয়েছে নিজেকে। আর সে কোনোভাবেই হারতে রাজি নয়। আর সে কোনোভাবেই এক চুল এক বিন্দু মাটি ছাড়তে রাজি নয় গামলাকে। আর সেটাই করা দরকার সন্দীপদার। সন্দীপদা নিজেকে অনেক নরম করেছে। বেশি সুযোগ দিলে না, বলে না মানুষ বসতে পেলে শুতে চায়। তো এটাই হয়ে গেছে গামলার ক্ষেত্রে। সন্দীপদা এতটাই নরম ছিল যে গামলা তার একদম মাথার ওপর উঠে মানে নাচন নাচন কোদন শুরু করেছে। তো গামলা এত একটা মানে বাজে নিকৃষ্ট মেয়ে, যেটা মানে মুখে বলাও যাবে না। আমাদের মতন সংসারী মেয়েদের গামলাকে দেখে মোটেও কেউ শিক্ষা নেবেন না, মোটেও কেউ শিক্ষা নেবেন না। সে এত বাজে মেয়ে, এত বাজে মেয়ে যে মানে তার সংসারটাকে কিভাবে যে ধ্বংস করলো সে মানে ভাষায়। তো সন্দীপদা শেষমেশ ডিসিশন নিয়ে নিয়েছে যে কিভাবে কি করবে আর কিভাবে তার ওই যে মানে কিষাণুর জন্য লড়বে। তো যতক্ষণ পর্যন্ত সম্ভব সন্দীপদা ততক্ষণ পর্যন্ত লড়বে এবং কৃষাণুকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা সবাই প্রার্থনা করুন ওই ছোট্ট শিশুটার জন্য, যেন সে তার মানে তার মায়ের কাছে গিয়ে সে কী শিখবে, এগুলোই তো শিখবে। এই যে ভিডিওগুলো ইউটিউবে থাকছে, তো এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে যখন সে বড় হবে দেখবে, সে তার মায়ের প্রতি কি ধারণা করবে বলুন। একটা শিশুকে কে শেখায়? তার প্রাথমিক শিক্ষা কে দেয়? তার মা দেয়। তাহলে আজকে যদি তার মা এরকম রঙ্গলীলা করে বেড়ায়, তাহলে সেই শিশুটির মানে জীবনের প্রতি এবং তার মানসিকতার প্রতি কী প্রভাব পড়বে আপনারা বলুন। মোটেও ঠিক নয় এই ধরনের জিনিসপত্র করা আর এই ধরনের কাজকর্ম করা, মোটেও ঠিক নয়। তো গামলা নিজে যা ভালো বুঝছে তাই করছে। তবে হ্যাঁ, আমরা বন্ধুরা সবাই কিন্তু শেষ দেখে এর ছাড়বো। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব যে কিভাবে ওর জীবনে লাস্ট পর্যন্ত ফোকলার সাথে সংসার টেকে কিনা, সেটা আমরা দেখব। হ্যাঁ, সবাই আমরা এটা অপেক্ষা করব। আর সবাই মানে আপনাদের ঈশ্বর আল্লাহ যে যাই বলুন, ভগবান, সবাই প্রার্থনা করুন কৃষাণু যেন সন্দীপদার কাছেই থাকতে পারে আর তার জীবনটা যেন খুব সুন্দর একটা জীবন গড়ে ওঠে। গামলার কাছে গিয়ে গামলা ফোকলাকে নিয়ে সংসার করবেই না কৃষাণুকে একটা খুব সুন্দর পরিবেশ দিয়ে খুব সুন্দর মানে লালন পালন দিয়ে তাকে বড় করবে? মোটেও না। ও কোনোটাই ঠিকভাবে করতে পারবে না। ও যদি ঠিকভাবে করার মেয়ে হতো তাহলে ও আজকে সংসার ছেড়ে যেত না। তো সন্দীপদা নিজেকে খুব শক্ত করেছে। খুব ভালো লাগলো ওনার ভিডিওগুলো দেখে যে উনি এতটা শক্ত হয়েছেন এবং উনি ঠিকভাবে যে কি করব না করব সেটার ডিসিশনটা উনি নিচ্ছেন। আর উনি বলেছেন যে শেষ পর্যন্ত লড়বেন এবং শেষ পর্যন্ত কি হয় সেটা দেখে উনি কৃষাণুকে ছাড়বেন। তো আমরা সবাই প্রার্থনা করব, যারা আমাদের দিদিরা দাদারা আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, তারা আমরা সবাই মিলে প্রে করব এবং যত যে দর্শক বা যত মানুষ আছে সবাই আমরা একটা মানুষের প্রতি আমাদের একটুকু প্রার্থনা থাকা উচিত যে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালোভাবে জীবনযাপন করে। তো বন্ধুরা আজকের মতন এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব হাসি খুশি থাকবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসতে চলেছি। ততক্ষণের জন্য আজকের মতন টিল দেন বাই, টেক কেয়ার। আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।